চালাতে গেছে, ওরাও আবডালে মানে বাঁশের ঝাড়ের আবডালে ওরা লুকাইছিল। এরা বুঝতে পারে নাই, বুঝতে না পারলে আমার ভাসুরের মেরেছে, খানার মধ্যে ফেলে দিয়ে মারেছে। সে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করেছে, তারপরেও সে ধরে মেরেছে। মারার পরেও আমার শ্বশুর, আমার শাশ শ্বশুর আর আমার ভাসুর গেছে রাস্তার পারে ভালো মনে। ওনার বাড়ির যে মূল গার্জিয়ানরা তারা ধরে পিছনতে লাঠিতে বাড়ি মেরেছে। ওরা প্রায় 12-13 জন, ওর ফ্যামিলি সব, মানে একজনও বাদ নেই, ওরা সবাই মিলে। তারপর বাইরের থেকেও লোক আইছে, তারা ভাড়া করে নিয়ে আইছে, নিয়ে এসে এভাবে মেরেছে। আমরা যাতে হামলা করেছে, ধরো তো দা, খুন্তা, কুড়ল, চাইনিজ কুড়ল ছিল তাকার হাতে, বুঝেছে? আমরা জাতি জাতি মানে মার হয়ে গেছে। আমরা যে ঠেকাবো, আমাকে এই দেখেন মেরে আমাকেও এই করতে দিয়েছে। হ্যাঁ, আমরা মার খাইছি। আমাকে আহত হয়েছে 11 জন। আরো বাড়ি রয়েছে, বাসায় রয়েছে, গ্রামের ডাক্তার আছে, তাদের কাছেও গেছে। প্রশাসন, সরকারের কাছে আমরা সুষ্ঠু বিচার চাই। পরিকল্পিত ভাবে হাই বিশ্বাসা লোক কোনোদিনও সুবিধা ছিল না। এরা এই 15 বছর মানুষের গাছ কাটা বলেন, চান্দা নিয়া বলেন, বিএনপির লোক যদি কোনো বিয়ে থাকা দিয়েছে তাতেও তারা হামলা করেছে। বিয়ের ঋষি নিয়ে নেই, তাকে দাওয়াত করে নেই মারেছে। তারা এতদিন নিরীহ হয়ে ছিল। কাল যেন কোনো কারণ নিয়েই পথে একটা ছোটোখাটো গঞ্জাম হয়, তাই নিয়ে তারা সকালে আকির ভাইরা মোড়ে আসছিল, অর্থাৎ মাঠে যাবে। আকির ভাই ছেলে ভ্যান নিয়ে আপনার গোপালপুর বাজারে যাবে পাট নিয়ে, রাস্তায় উঠতেছিল, অতিরিক্ত হামলা চালাইছে, এটা মারধর করেছে একচেটি। তারা আমার দেওয়ার সর্বপ্রথম রাস্তায় গাড়ি চালাতে গেছে, সেই দেওয়ারে 4-5 জনে ধরে মারেছে। মারার পর আমার দেওয়ার এক বাড়ি চলে গেছে, যার পর সেই দেওয়ারের গায়ে ধরে ফেলে উঠেছে, তাদের সামনে ধরে ফেলে মারেছে। কি দিয়ে মারেছে ওইটা আমরা দেখতে পাইনি, কিন্তু শুনেছি ভালোই বাইর হয়েছে। বাইরানোর পরে লোকজন জানা বলে কুবাইছে কিনা কুবাইছে করতে পারবো না, ওইদিকে রয়েছে। এখন আমার দেওয়ার পরে কথা মাইরে ফেললো, আমার কুপাই মাইরে ফেললো। সে ওর কলিফার এক বাড়ির বিটিরা দৌড়ে নিয়ে গেছে। সেই বিটিরা বলে কাছে তোমাকে সরে যাতে, তোমাকেও মাইরে ফেলবে। পরে যে লোকজন জানতে পারেছে, সব লোকজন গেছে। লোকজন যাওয়ার পরে আমরা তো জানি না যে কি সিজনে মারামারি বাঁধেছে। ওরা আমরা খালি থেকে ইরা আগুনালা লাঠি ব্রাউ বটি সে যে যার ছিল, রাম দাও স্যান দাও জেনে যাচ্ছে, সব দিয়ে বাড়ি হয়েছে। বাড়ির সামনে দিয়ে গেছে আমার স্বাস্থ্য দেব। যাওয়ার পরে ওর মানে অনেক দূর যাওয়ার পরে ওরা 5-6 জনে মারলি যে বাড়ির ভাষা ও বাবার মাকে চিল্লেছে, তারা বেরোয় মন্দির উদ্ধার করেছে। আমরা খবর পাই সব ধরেন যে ঘুড়াই করে দৌড়েছে। দৌড়ানোর পর যেটা যাচ্ছে সেইটারই বাড়ি পাকা রাস্তায় শোয়া ফেলতেছে। কৌপা নো বাড়ি না কোনো দেখা দেয়। এই যে আমার এই যে ওই চাইনিজ কুড়াল রান্দা আর আগুন দিয়ে পুড়াইছে। এই দেখেন কি করে পুড়াইছে। সকালবেলা আমি গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছি, বেরোনোর পরে যে আবু সাইদ নাম করে ডাক্তারি করে, সে আছে তার রাস্তার উপরে খামার আছে, তো ওইদিকে তো চলে আসতে তো আমার দেখে ও আবার ঝাই করে ঘুরিয়ে গেল। যার পরে এক বাইশের ডাক দিল ইশারা করে, সেটা আমি দেখেছি। দেখার পরে এসে যাই দেখে আজ সকালে 8টার সময় আমরা জানতে পারলাম 10 নম্বর হরিশঙ্করপুর ইউনিয়নের কুদালিয়া গ্রামে একটি বিস্তীর্ণ ঘটনা কেন্দ্র করেই মারামারি হয়। সেই মারামারিতে একটি পক্ষের লোক, আওয়ামী লীগের কিছু দুষ্কৃতী লোক এবং বিএনপির কিছু লোকের উপর নির্মমভাবে আঘাত করার কারণেই ক্ষতবিক্ষত হয়ে তারা হাসপাতালে আসছে। ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এ মজিদ ভাইকে জানানোর পরে ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম চেয়ারম্যান, বিএনপির সহ সভাপতি মুকুল ভাই সহ সমস্ত নেতারা তাৎক্ষণিকভাবে সমস্ত রোগীকে হাসপাতালে যে সুযোগ সুবিধা দেওয়ার দরকার সবাইকেই ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন। ওনারা একটু আগেই এখান থেকে গেছেন, আমরা এখনো আছি। আমরা চাই সমাজে যে কোনো ঘটনা নিয়েই এই ষড়যন্ত্রকারীরা বিগত 17 বছর যেভাবে ফ্যাসিস্ট কার্যক্রম চালাচ্ছিল, ঠিক সেইরূপভাবেই বিএনপির অসহায় মানুষের উপর ঠিক তদ্রূপভাবেই তারা আবারও হামলা চালাচ্ছে।